তো ভিউয়ার্স আপনারা কেমন আছেন বন্ধুগণ? যদি আপনি ফেসবুক ব্যবহার করেন তাহলে আজকের ভিডিও আপনার জন্য। কারণ আজকের ভিডিওতে আমি আপনাদের একটা নয় দুটো নয় ফেসবুকের পুরো 10টা টিপস অ্যান্ড ট্রিক সম্পর্কে কথা বলেছি, যেগুলো অবশ্যই আপনার জানার দরকার রয়েছে। সো ভিডিও অবশ্যই পুরো দেখুন। আর হ্যাঁ, যাওয়ার আগে অবশ্যই আপনারা 10 নম্বর ট্রিকটি দেখে যাবেন, কারণ ভিডিও শেষের দিকে বলেছি সবচাইতে গুরুত্বপূর্ণ একটি বিষয়, যেটি প্রায় 90% লোকও জানে না। সো প্লিজ ভিডিওকে পুরো দেখুন এবং লাইক করে বন্ধুর সাথে শেয়ার করে দিন। আমি আছি আপনাদের সাথে রাজীব, আপনারা দেখছেন মাল্টিটেক চ্যানেল। তো চলুন শুরু করা যাক। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করুন এবং ইউটিউবের লেটেস্ট ভিডিওগুলো সবার আগে দেখার জন্য মাল্টিটেক চ্যানেল সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশন বেল আইকনটি অন করে দিন। সো গাইস, চলুন সবার প্রথমে আমরা ফেসবুকের একটি ধাঁসু ট্রিক দিয়ে আজকের ভিডিও শুরু করি। সো এর জন্য আমি জাস্ট ফেসবুককে ওপেন করছি, এরপর ফার্স্ট ট্রিক সম্পর্কে কথা বলবো। দেখবেন এমন অনেকেই রয়েছেন যারা মূলত জানতে চান তার ফটোতে লাইক করা ছাড়াও তার গার্লফ্রেন্ড বা বয়ফ্রেন্ড ঠিক কোন কোন ফটোতে লাইক করে। সো এটি জানার জন্য আপনাকে এই সার্চ বারে ক্লিক করতে হবে। এখানে আসার পর লিখতে হবে ফটো লাইকড বাই, এরপর আপনি আপনার গার্লফ্রেন্ড বা বয়ফ্রেন্ডের নামটি লিখবেন। আমি দেখানোর জন্য আমার বন্ধুর নামটি লিখছি, এরপর সার্চে ক্লিক করবেন। সো এখানে ক্লিক করলে দেখবেন আপনার সামনে পুরো পোস্টগুলো চলে আসবে যেখানে সে লাইক করেছে, এবং আপনি খুব সহজেই জানতে পারবেন যে সে ঠিক কোন কোন পোস্টে লাইক করে বা কোন কোন ফটোতে লাইক করে। সেকেন্ড ট্রিকটির মাধ্যমে আপনি খুব সহজেই আপনার গার্লফ্রেন্ড বা বয়ফ্রেন্ডের লোকেশন হিস্ট্রি চেক করতে পারবেন এবং জানতে পারবেন সে ঠিক কোন সময় কোথায় ছিল। এর জন্য আপনাকে জাস্ট তার মোবাইলটি হাতে নিতে হবে, বা আপনি যদি তার ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ড জানেন কাজটি নিজের মোবাইলেই করতে পারবেন। বাস ফেসবুক ওপেন করতে হবে, এরপর থ্রি লাইনসে ক্লিক করবেন, দেন নিচের দিকে আসলে পাবেন সেটিংস অ্যান্ড প্রাইভেসি। সো এখানে ক্লিক করবেন, এরপর সেটিংস, দেন আপনাকে একটু নিচের দিকে আসতে হবে। এখানে আসলে দেখবেন রয়েছে লোকেশান, এখানে ক্লিক করবেন, দেন লোকেশান হিস্ট্রি, এরপর ভিউ ইওর লোকেশন হিস্ট্রি, এখানে ক্লিক করলে আপনি সমস্ত লোকেশন হিস্ট্রি পাবেন। অ্যান্ড এখানে রয়েছে থ্রি ডট, এখানে ক্লিক করার পর রয়েছে ক্যালেন্ডার। সো আপনি ক্যালেন্ডারে ক্লিক করার পর চাইলে স্পেসিফিক কোনো ডেট সিলেক্ট করার পর ওই দিনের সমস্ত লোকেশান চেক করতে পারবেন। তবে এখানে একটি কথা বলবো, সেটা হচ্ছে অলওয়েজ আপনার গার্লফ্রেন্ড বা বয়ফ্রেন্ডের মোবাইলের লোকেশান অন থাকা চাই, তবে কিন্তু ফেসবুক তার সমস্ত লোকেশান এখানে কিন্তু সেভ করে রাখবে এবং আপনি চেক করতে পারবেন। দেখবেন ফেসবুকে এমন কিছু গ্রুপ রয়েছে বা এমন কিছু বন্ধু থাকে যারা কাজের থেকে অকাজের বেশি পোস্ট করে থাকে, যার ফলে আমরা অনেক বেশি ইরিটেট হই আর আমরা চাই না এই সমস্ত গ্রুপ বা বন্ধুর কাছ থেকে নেক্সট টাইম কোনো পোস্ট শো হোক। বাট আমরা এও চাই না তাকে আনফ্রেন্ড করতে বা গ্রুপ থেকে বেরিয়ে আসতে। সো এক্ষেত্রে আপনি কি করবেন? এক্ষেত্রে আপনি একটাই কাজ করতে পারেন, তার পোস্টগুলোকে স্নুজ করতে পারেন 30 দিনের জন্য। সো স্নুজ করার জন্য যেটা করতে হবে, মনে করুন এখানে একটি পোস্ট শো হচ্ছে। সো এখন যেটা করবো, এখানে থ্রি ডটে ক্লিক করবো, এখানে ক্লিক করলে দেখছেন এখানে শো করছে স্নুজ কৃষ্ণা ফর 30 ডেজ। সো আমি যদি এখানে ক্লিক করি তাহলে কৃষ্ণার এই যে পোস্ট দেখলেন তার থেকে কিন্তু নেক্সট 30 ডেজ কোনো রকম পোস্ট আমার কাছে আসবে না। সো ঠিক এভাবে আপনারা যে কোনো গ্রুপ বা যে কোনো বন্ধুর পোস্টগুলোকে স্নুজ করতে পারবেন। আপনারা হয়তো একটি বিষয় ভালোভাবে নোটিশ করেছেন, দেখবেন আমরা যখন কোনো ফটো বা ভিডিও ফেসবুকে পোস্ট করি, পোস্ট করার আগে ফটো বা ভিডিওর কোয়ালিটি যেমন থাকে পোস্ট করার পর ঠিক তেমন থাকে না, অর্থাৎ কোয়ালিটি লস হয়। আমরা এইচডি কোয়ালিটিতে ফটো বা ভিডিওকে পোস্ট করতে পারি না। বাট এখন থেকে আপনি চাইলে এই কাজটি খুব সহজেই করতে পারবেন, অর্থাৎ এইচডি কোয়ালিটিতে ফটো বা ভিডিওকে পোস্ট করতে পারবেন। এর জন্য আপনাকে জাস্ট এই থ্রি লাইনসে ক্লিক করতে হবে, এরপর নিচের দিকে আসবেন, তাহলে দেখবেন এখানে রয়েছে সেটিংস অ্যান্ড প্রাইভেসি। সো এখানে ক্লিক করবেন, এরপর সেটিংসে ক্লিক করতে হবে, দেন আপনারা নিচের দিকে আসলে পাবেন মিডিয়া অ্যান্ড কন্ট্যাক্টস। সো আপনাকে জাস্ট এখানে ক্লিক করতে হবে, এখানে ক্লিক করার পর পাবেন আপলোড ফটোজ ইন এইচডি, আপলোড ভিডিওজ ইন এইচডি। দেখছেন এটি বাই ডিফল্ট অফ করা রয়েছে, বাট আপনারা এটিকে করে নেবেন অন। সো আমি দুটোকে করে দিচ্ছি অন। এখন থেকে আপনি যে সমস্ত ফটো বা ভিডিও আপলোড করবেন দেখবেন অরিজিনাল কোয়ালিটিতে আপলোড হবে এবং পোস্ট করার পরও ঠিক একই কোয়ালিটি থাকবে, অর্থাৎ কোয়ালিটি লস হবে না। আপনি
আপনার পোস্টগুলোকে এইচডিতে দেখতে পারবেন। 5 নম্বর ট্রিকটির মাধ্যমে আপনি আপনার ফেসবুক অ্যাকাউন্টটিকে আগের থেকে অনেক বেশি নিরাপদে রাখতে পারবেন। ইভেন কেউ যদি পাসওয়ার্ডও জেনে যায় এরপরেও সে কিন্তু লগ ইন হতে পারবে না বা হ্যাক করতে পারবে না। এর জন্য 3 লাইনসে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর নিচের দিকে আসবেন, তাহলে দেখবেন এখানে রয়েছে সেটিংস অ্যান্ড প্রাইভেসি। সো এখানে ক্লিক করবেন, দেন প্রাইভেসি শর্টকাটসে ক্লিক করতে হবে। এরপর আপনার সামনে নিউ একটি পেজ আসবে। এখন আপনি একটু নিচের দিকে আসবেন, তাহলে দেখবেন এখানে রয়েছে ইউজ টু ফ্যাক্টর অথেন্টিকেশন, ক্লিক করব। সো এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনাকে এখন নেক্সট কাজটি করতে হবে। সো এখানে দেখছেন রয়েছে গেট স্টার্টেড, এখানে আপনারা জাস্ট ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর ফেসবুকের পাসওয়ার্ডটি এন্টার করতে বলছে। সো আমি জাস্ট এখানে আমার ফেসবুকের পাসওয়ার্ডটিকে এন্টার করব। এরপর কন্টিনিউতে ক্লিক করব। কন্টিনিউতে ক্লিক করার পর এখন আপনাকে আরও একবার কন্টিনিউ করতে হবে। সো এখানে আমি কন্টিনিউতে ক্লিক করছি। অ্যান্ড নেক্সট আপনার সামনে দেখবেন দুটো অপশন চলে আসবে, একটা হচ্ছে টেক্সট আর সিকিউরিটি কোড টু ইয়োর ফোন, আর একটা হচ্ছে আইডেন্টিফাই ফটোজ অফ ফ্রেন্ডস। সো আপনি এখানে যেটা করবেন, টেক্সট আর সিকিউরিটি কোড টু ইয়োর ফোন, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর কন্টিনিউতে ক্লিক করবেন। অ্যান্ড নেক্সট আপনার সামনে দেখবেন যে আরও একটি স্টেপ চলে আসবে, সেটি হচ্ছে এখানে আপনার মোবাইল নাম্বারটি শো হবে অ্যান্ড আপনাকে আরও একবার কন্টিনিউতে ক্লিক করতে হবে। এরপর আপনার ওই নাম্বারে দেখবেন একটি কোড পাঠানো হবে। সো ওই কোডটিকে এখানে এন্টার করার পর কন্টিনিউতে ক্লিক করতে হবে। সো আমার মোবাইলে যেহেতু চলে এসেছে ভেরিফিকেশান কোড, এখানে দেখছেন একটি কোড শো হচ্ছে, আমি এই কোডটিকে এন্টার করব অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করব। এখানে ক্লিক করলে দেখবেন যে এই কোডটি ভেরিফাই হয়ে যাবে এবং দেখাবে ইউ আর অল সেট, দেন আরও একবার কন্টিনিউতে ক্লিক করবেন। এরপর আপনারা সিকিউরিটি মেথডকে চুজ করবেন। এখানে রয়েছে দেখছেন অথেন্টিকেশন অ্যাপ এবং টেক্সট মেসেজ। সো আপনি টেক্সট মেসেজকে সিলেক্ট করবেন, জাস্ট এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনার ওই নাম্বারে আরও একবার একটি কোড সেন্ড করা হবে। সো আপনারা জাস্ট ওই কোডটিকে এখানে এন্টার করবেন। সো দেখছেন আমি কোডটি এন্টার করেছি, এখন জাস্ট নেক্সটে ক্লিক করব। অ্যান্ড আশা করছি আমাদের এই 2 স্টেপ অথেন্টিকেশন অন হয়ে যাবে। দেখছেন যে 2 ফ্যাক্টর অথেন্টিকেশন দেখছেন অন হয়ে গিয়েছে। এখন জাস্ট ফিনিশে ক্লিক করব। অ্যান্ড এখন আমি আমার ফেসবুক অ্যাকাউন্টটিকে আগের থেকে অনেক বেশি নিরাপদে ব্যবহার করতে পারবো। এর যে বেনিফিট সেটি হচ্ছে আপনি যখন ফেসবুকে লগ ইন হবেন, পাসওয়ার্ড দেওয়ার পর আপনাকে দিতে হবে একটি কোড। এই কোডটি সেন্ড করা হবে আপনার ওই রেজিস্টার করা মোবাইল নাম্বারে। কোড দেওয়ার পরেই কিন্তু আপনি সাকসেসফুলি লগ ইন হতে পারবেন। আপনারা হয়তো অনেকেই জানেন না ফেসবুকে রয়েছে মুভিজের সুবিধা। আপনি এখানে লেটেস্ট হলিউড বা বলিউড মুভি সম্পর্কে অনেক কিছু জানতে পারবেন। সো এর জন্য আপনাকে জাস্ট এই 3 লাইনসে ক্লিক করতে হবে। এরপর একটু নিচের দিকে আসলে দেখবেন রয়েছে সি মোর। সো এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আরও একটু নিচে আসলে মুভিজ পাবেন। সো এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে আপনি দেখতে পারবেন যে সমস্ত মুভিগুলো অলরেডি চলছে সেই সমস্ত মুভির টিজার বা ট্রেলার। ইভেন আপনি এখান থেকে আপকামিং যে মুভিগুলো আসছে বা কামিং সুন দেখাচ্ছে তারও কিন্তু আপনি এখান থেকে ট্রেলার দেখতে পারেন, বা আপনি চাইলে মুভির যে ডিটেলস রয়েছে এখানে ক্লিক করে আপনি ডিটেলসও আপনি দেখতে পারবেন। আর যদি আপনি টিকিট বাই করতে চান তাহলে কিন্তু এখান থেকে টিকিটও কিন্তু বাই করতে পারবেন অ্যান্ড নিয়ারেস্ট আপনার সিনেমা হলগুলোতে আপনি দেখতে পারবেন। সো এই হচ্ছে মূলত মুভিজের একটি দারুণ সুবিধা, হয়তো অনেকেই এটি খেয়াল করেন না, যে কারণে বলে দিলাম, নেক্সট টাইম হয়তো কাজে লাগতে পারে। আর এখানে আপনারা পাবেন গেমের সুবিধা, দারুণ একটি অপশন রয়েছে টাইম পাস করার জন্য অ্যান্ড বেশ কিছু টাইম কিলার গেমও রয়েছে এখানে। এর জন্য আপনাকে কোনো রকম গেম ডাউনলোড করতে হবে না, আপনি সরাসরি গেম প্লে করতে পারবেন। এখানে রয়েছে দেখছেন গেমিং। সো এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনার সামনে দেখবেন অনেকগুলো গেম চলে আসবে, যেমন এখানে রয়েছে লুডো সুপার বা লুডো কিং, লাস্ট নাইফ, চেস, অনেক দেখছেন গেম রয়েছে। সো আপনি এখান থেকে যে কোনো একটি গেম প্লে করতে পারেন। এখানে শুধুমাত্র একটা গেম পাবেন এমনটা কোনো কথা নেই। এখানে যদি আমি সি অলে ক্লিক করি তাহলে দেখবেন যে অনেক গেম এখানে শো করছে এবং আপনি এখান থেকে ডাইরেক্ট প্লেতে ক্লিক করে গেম প্লে করতে পারবেন। অ্যান্ড দেখবেন যে সত্যিই অসাধারণ অসাধারণ গেম রয়েছে যেগুলো আপনি ডাউনলোড না করেই প্লে করতে পারবেন। যদি আপনি জানতে চান ডেইলি লাইফে কতটা ফেসবুক ব্যবহার করেন, বা একজন বাবা হিসাবে যদি আপনি আপনার ছেলে বা মেয়ের ফেসবুক অ্যাকাউন্ট চেক করে দেখতে চান কতটা সময় ধরে সে ফেসবুক ব্যবহার করছে, একই কথা যদি আমি গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের ক্ষেত্রে বলি,
তাহলে আপনি চেক করে দেখতে পারবেন যে তারা কতটা সময় ধরে ফেসবুক ব্যবহার করে। বাট এই কাজটি করার জন্য যেটা করতে হবে, থ্রি লাইনসে ক্লিক করবেন, এরপর একইভাবে নিচের দিকে আসার পর সেটিংস অ্যান্ড প্রাইভেসিতে ক্লিক করবেন, অ্যান্ড আপনার সামনে চলে আসবে ইওর টাইম অন ফেসবুক। সেখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে দেখতে পারবেন যে প্রত্যেক দিন আপনি ঠিক কতটা সময় ধরে ফেসবুক ব্যবহার করেন। যেমনটা দেখছেন গতদিন দেখাচ্ছে আমি ব্যবহার করেছি মাত্র 14 মিনিট, বাট আজ দেখাচ্ছে আমি ব্যবহার করেছি 2 ঘন্টা 16 মিনিট। সো ঠিক এভাবে আপনারা চেক করে দেখতে পারবেন যে আপনি নিজে বা আপনার ছেলে মেয়ে বা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড ঠিক কতটা সময় ধরে ফেসবুকে অ্যাক্টিভ থাকে বা ফেসবুক ব্যবহার করে। এর পরের ট্রিকটির মাধ্যমে আপনি চেক করে দেখতে পারবেন যে আপনার ফেসবুক অ্যাকাউন্টটি আপনার ডিভাইস ছাড়াও অন্য কোনো ডিভাইসে লগ ইন হয়ে আছে কি না। সো এর জন্য আপনাকে আগের মতোই থ্রি লাইনসে ক্লিক করতে হবে, এরপর সেটিংস অ্যান্ড প্রাইভেসিতে ক্লিক করতে হবে, দেন সেটিংসে ক্লিক করবেন। এরপর এখানে দেখবেন একটি অপশন পাবেন সিকিউরিটি অ্যান্ড লগ ইন। সো আপনারা জাস্ট এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনার সামনে ঠিক এরকম একটি পেজ চলে আসবে। এখানে রয়েছে হোয়ার ইউ আর লগড ইন। সো আপনি জাস্ট সি অলে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে সমস্ত ডিভাইসগুলো দেখাবে যেখানে আপনি আপনার ফেসবুক অ্যাকাউন্টটিকে লগ ইন করেছিলেন। সো এখানে দেখছেন লেনোভো K8 নোট শো করছে, এটাতে বর্তমানে অ্যাক্টিভ রয়েছে। বাট আমি রেডমি নোট 7 প্রোতে কিন্তু আমার এই ফেসবুক অ্যাকাউন্টটিকে ব্যবহার করেছিলাম, যে কারণে এই ডিভাইসটি দেখাচ্ছে। এখন আমি চাই যে এই ডিভাইস থেকে লগ আউট করবো, সো এর জন্য জাস্ট এই থ্রি ডটে ক্লিক করবো। এখানে ক্লিক করার পর লগ আউটে ক্লিক করব। লগ আউটে ক্লিক করলে দেখবেন যেটি এখান থেকে রিমুভ হয়ে যাবে। সো ঠিক এভাবে আপনারা বাকি ডিভাইসগুলো লগ আউট করে দেবেন এবং একটা ডিভাইস রাখবেন যে ডিভাইসে বর্তমানে আপনি ফেসবুক অ্যাকাউন্টটিকে ব্যবহার করছেন। আজকের ভিডিও শেষ তথা 10 নম্বর ট্রিকটির মাধ্যমে আপনি খুব সহজেই আপনার ফেসবুক অ্যাকাউন্টের সমস্ত ইনফরমেশনকে ডাউনলোড করে রাখতে পারবেন, ব্যাকআপ নিতে পারবেন, অ্যান্ড এখানে আপনি ফেসবুকের সমস্ত পোস্ট, লাইক, ভিডিও, ফটো সমস্ত কিছু আপনি ডাউনলোড করে রাখতে পারবেন। সো এর জন্য যেটা করতে হবে, জাস্ট এই থ্রি লাইনসে ক্লিক করতে হবে, এরপর নিচের দিকে আসার পর আগের মতোই সেটিংস অ্যান্ড প্রাইভেসিতে ক্লিক করবেন, এরপর সেটিংসে ক্লিক করতে হবে, দেন আপনারা একটু নিচের দিকে আসবেন। নিচের দিকে আসলে পাবেন ডাউনলোড ইওর ইনফরমেশন। সো এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনার সামনে দেখবেন যে ঠিক এই ধরনের একটি পেজ চলে আসবে। এখানে দেখছেন রয়েছে নিউ ফাইল। সো এখানে দেখছেন পোস্ট, ফটোজ অ্যান্ড ভিডিওজ, কমেন্টস, দেখছেন যে লাইক, রিয়াকশন সমস্ত কিছু কিন্তু এখানে রয়েছে। দেখছেন সমস্ত কিছুতে টিক করা রয়েছে। সো এগুলো মূলত আপনি ডাউনলোড করে রাখতে পারবেন। এখানে রয়েছে ডেট রেঞ্জ। আপনি এখানে ক্লিক করার পর চাইলে সমস্ত ডেটাকে আপনি ডাউনলোড করতে পারবেন, বা যদি ডেট রেঞ্জে ক্লিক করেন, এখানে ক্লিক করার পর একটা ডেট থেকে আর একটা ডেটের যে মধ্যেকার ডাটা সেগুলো কিন্তু আপনি ডাউনলোড করতে পারবেন। সো আমি এখানে জাস্ট অল অফ মাই ডাটা করে দিচ্ছি। এরপর ফরম্যাট HTML রাখতে হবে, অ্যান্ড এখানে রয়েছে মিডিয়া কোয়ালিটি। এখানে ক্লিক করার পর আপনি মিডিয়া কোয়ালিটিকে হাই করলে হাই করতে পারেন, মিডিয়াম করলে মিডিয়াম। সো আমি এখানে হাই করে দিচ্ছি। এরপর জাস্ট আপনাকে ক্রিয়েট ফাইলে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে একটি ফাইল ক্রিয়েট হবে, অ্যান্ড এখানে দেখছেন যে পেন্ডিং দেখাচ্ছে। যখন ফাইলটি ক্রিয়েট হয়ে যাবে দেন ডাউনলোড অপশানটি চলে আসবে এবং আপনি ডাউনলোড করতে পারবেন আপনার ফেসবুকের সমস্ত ইনফরমেশন। সো এইভাবে আপনারা ফেসবুকের সমস্ত ইনফরমেশন ডাউনলোড করে ব্যাকআপ হিসেবে রাখতে পারবেন। এই ছিল আজকের ভিডিও। আশা করছি আজকের ভিডিও থেকে আপনারা অনেক কিছু শিখতে পেরেছেন। ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওকে একটা লাইক করবেন, বন্ধুর সাথে শেয়ার করে তাকেও জানিয়ে দেবেন, এবং কেমন লেগেছে কমেন্ট করে জানাতে ভুলবেন না। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ।